হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, প্রভুর আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। সেই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী ভগবত প্রেমে আবিষ্ট হলেন এবং ভগবানের নির্দেশ পালন করার জন্য পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। সেবার নিবন্ধন লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌর দেশ করিল গমন। যাত্রা করার পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী ভগবানের নিয়মিত সেবার সমস্ত ব্যবস্থা করলেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর শ্রী গোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের গৃহে, পুরীর প্রেমে দেখি আচার্য আনন্দ অন্তরে। শ্রী মাধবেন্দ্র পুরী যখন শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এলেন, তখন তিনি শ্রী মাধবেন্দ্র পুরীর ভগবত প্রেম দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তার ঠাই মন্ত্র লইল যতন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। তখন অদ্বৈত আচার্য প্রভু তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং তাকে দীক্ষা দান করে শ্রী মাধবেন্দ্র পুরী দক্ষিণ দিকে যাত্রা করলেন। এই শ্লোকটি শ্লোকার্থকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে। এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছিলেন যে শ্রী মাধব সম্প্রদায়ের গুরু জ্যোতিরাজ শ্রী মাধবেন্দ্র পুরীর নিকট অদ্বৈত আচার্য প্রভু দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, কিবা বিপ্র কৃবানাস্য শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন ব্যক্তি ব্রাহ্মণ, সন্ন্যাসী, শূদ্র অথবা যাই হোক না কেন, তিনি যদি কৃষ্ণ বিজ্ঞানের তত্ত্ববেত্তা হন তাহলে তিনি গুরু হতে পারেন। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ এই বর্ণনায় সমর্থন করেছিলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন। দক্ষিণ দিকে যাত্রা করে শ্রী মাধবেন্দ্র পুরী রেমুনাতে শ্রী গোপীনাথ দেবকে দর্শন করলেন। তার রূপ দর্শন করে তিনি বিহল হলেন। নিত্য গীত করি জগমোহনে বসিলা, কাকা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। নিত্য গীত করে মাধবেন্দ্র পুরী জগমোহন বা নাট্য মন্দিরে গিয়ে বসলেন। তারপর তিনি একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন শ্রী বিগ্রহকে তারা কি কি ভোগ নিবেদন করেন। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে এ কথা বুঝি অনুমানে। সেবার সৌষ্ঠব দেখে অত্যন্ত আনন্দিত মনে মাধবেন্দ্র পুরী উপলব্ধি করলেন যে সেখানে ভগবানকে অতি উত্তম উত্তম ভোগ নিবেদন করা হয়। জইছে ইহা ভোগ লাগে সকলি পুছিব, তইছে বিহানে ভোগ গোপালে লাগাইব। মাধবেন্দ্র পুরী ভাবলেন, পূজারীর কাছে আমি জিজ্ঞাসা করব এখানে গোপীনাথজিকে কি কি ভোগ দেওয়া হয়, যাতে আমাদের পাকশালায়
সেই রকম ভোগ তৈরি করে আমি গোপালকে নিবেদন করতে পারি। হরে কৃষ্ণ।